আসসালামু আলাইকুম। Bonjour tout le monde. ফরাসি ভাষা শিক্ষা সিরিজের এপিসোড নাম্বার 18 18কে বললে 18 ফরাসি ভাষা 18কে বলে 18 সো আজকের এপিসোডে আমরা শিখব les verbes du troisième groupe. Aujourd'hui nous allons apprendre les verbes du troisième groupe. আজকে আমরা শিখব তৃতীয় গ্রুপের ভার্ব ফরাসি আজকে আমরা হচ্ছে তৃতীয় গ্রুপের আজকে যা শিখতে যাচ্ছি তা হচ্ছে ফরাসি গ্রুপের ফরাসি ভাষায় হচ্ছে ভার্বের তৃতীয় গ্রুপ। সো গত পর্ব আমরা তৃতীয় গ্রুপে আলোচনা করছি, বাট আজকে এগুলো একটুখানি ডিফারেন্ট হবে, বিভিন্ন রুলসের বাইরে যেগুলো আছে সেগুলো, বাট তারপর একটু জাস্ট টেক আপ করি যে গত পর্বে আলোচনা যা ছিল। সো আগেই বলেছিলাম গত পর্বে ফরাসি ভাষায় মূলত হচ্ছে ভার্ব 300+ ইরেগুলার বা অনিয়মিত ভার্ব রয়েছে, তবে 8 থেকে 10টা নিয়ে আমরা হচ্ছে বেসিকলি খুব ভালোভাবে শিখতে হবে, তাহলে আমাদের দেখা যাচ্ছে 80% যেটা হচ্ছে কথা বা এবং ওরাল এবং রিটেন আমরা ফরাসি বুঝতে পারবো। আরি ভার্বের শেষের দিকে আরি বাদ দিয়ে গত পর্ব যেটা ছিল সেটা হচ্ছে আরি ভার্বের শেষের দিয়ে আর ই বাদ দিয়ে জায়গায় এস এস ও এন এস ইজেড ইএন তে যোগ করে কনজুগেশন করতে হয়। এগুলো সবগুলোই হচ্ছে কোনো কিছু উচ্চারিত হবে না, অনুচ্চারিত থাকবে। শুধুমাত্র ও এন এস এর উচ্চারণ হবে হচ্ছে অ, শেষে যদি ওয়ান এস থাকে ফরাসি ভাষায় ভার্বের ক্ষেত্রে এর উচ্চারণ হবে অ, এবং ইজেড এর উচ্চারণ হবে এ, ইজেড এর উচ্চারণ হবে এ। সো আজকে মূল আলোচনা চলে আসি les verbes du troisième groupe. আজকে les verbes du troisième গ্রুপের আজকে আমরা একটা এখন যে রুলসটা নিয়ে আলোচনা করতেছি সেটা হচ্ছে ফরাসি ভার্বের তৃতীয় গ্রুপের ক্রিয়া ম্যাথ। সো ম্যাথ ভার্বের তৃতীয় গ্রুপের ক্রিয়া এই গ্রুপ তৃতীয় গ্রুপের ক্রিয়া। এই গ্রুপের ভার্ব বিশেষের ইটি আদি বাদ দিয়ে এর জায়গায় সাবজেক্ট অনুযায়ী ইটিএস ইটিএস ইটি ই ডাবল টি ও এন এস ই ডাবল টি ই জেড ই ডাবল টি ই এন টি এভাবে যোগ করতে হয়। সো এটা যদি ফার্স্ট ভাষা হলি ও তে এস ও তে এস ও তে ও তে তে ও এন এস ও তে তে ও জেড ও তে তে ও এন তে এভাবে যোগ করে কনজুগেশন করতে হয়। সো ফার্সি ভাষায় এই তৃতীয় গ্রুপে এই ম্যাথ ভার্বটা এটা হচ্ছে ইম্পর্টেন্ট। সো আমরা এটা মেইন প্যাটার্নে চলে আসি। ম্যাথ মানে হচ্ছে রাখা, পড়া বা স্থাপন করা। ইংলিশে যেটা সিমিলার ওয়ার্ড হচ্ছে পুট, আর এখানে ফরাসি ভাষায় হচ্ছে ম্যাথ মানে হচ্ছে রাখা, কিন্তু কোনো কিছু পরিধান করা বা কোনো কিছু স্থাপন করা, কোনো কিছুর ভিতরে প্রবেশ করা নয়, এমন এটা হচ্ছে ম্যাথ। সো কনজুগেশন প্যাটার্ন জো মে আমি রাখি বা আমি পরিধান করি বা আমি স্থাপন করি, আমি ঢুকাই, ব্যাপারটা হচ্ছে এভাবে। তু মে তুমি রাখো বা তুমি পরিধান করো বা তুমি পড়ো। এল মে অ মে, দেখেন তিনটা ক্ষেত্রে উচ্চারণ হচ্ছে সেম। সো একটু জাস্ট বানানটা ডিফারেন্ট, সে রাখে বা সে পড়ে। নু মানে হচ্ছে কি নুমেতো মানে আমরা রাখি, নুমেতো আমরা রাখি। ভুমেতে মানে হচ্ছে কি আপনি রাখেন বা তোমরা রাখো বা আপনারা রাখেন। ব্যাপারটা হচ্ছে প্লুরাল এবং প্লাস ফর্মাল, এই দুইটা ক্ষেত্রে হচ্ছে ভু ফর্মটা ব্যবহৃত হয়। এলম্যাথ তারা রাখে বা তারা পরিধান করে বা তারা সন্নিবেশ করে, ব্যাপারটা হচ্ছে এরকম মেথের অর্থ অনুযায়ী। সো বাংলায় যেমন আমি ক্ষেত্রে হচ্ছে আমি খাই, আবার আপনার ক্ষেত্রে হচ্ছে আপনি খান, এই ক্ষেত্রে হচ্ছে সাবজেক্ট অনুযায়ী যেমন ভার্বের প্যাটার্ন চেঞ্জ হয়। ফরাসি ভাষার সেম তাই, সাবজেক্ট অনুযায়ী কর্তা অনুযায়ী ভার্বের প্যাটার্ন চেঞ্জ হয়। সো যেটা আমরা হচ্ছে এখানে লক্ষ্য করতেছি। তো এই চেঞ্জটা হচ্ছে 6 রকমের হয়। সো তৃতীয় গ্রুপের এই ম্যাথ গ্রুপে আর কিছু ভার্ব রয়েছে, যেমন হচ্ছে আদমেথ মানে হচ্ছে স্বীকার করা, কোনো কিছু স্বীকার করে না। জাদমে তু আদমে ইল আদমে নুজাদমে তো বুজাদমেতে ইল জাদমেত এল জাদমেত, এইভাবে কনজুগেশনগুলো মুখস্থ করতে হবে, তাহলে রোজটা হচ্ছে চলে আসবে, ক্যাপচার করা যাবে। প্যারমেথ মানে অনুমতি দেওয়া, যে প্যারমে তু প্যারমে ইল প্যারমে, আমি তুমি সে অনুমতি দেয়, নো প্যারমে তো আমরা অনুমতি ভু প্যারমেতে আপনি অনুমতি দেন, ইল প্যারমেত তারা অনুমতি দেয়, এইভাবে শিখতে হবে। সো প্রমেথ মানে প্রতিশ্রুতি দেওয়া, এটা সেম প্যাটার্নের কনজুগেশন। সুমেথ মানে হচ্ছে সাবমিট করা, দাখিল করা, জমা দেওয়া, আত্মসমর্পণ করা বা অধীন করা। যে সুমে তু সুমে ইল সুমে নু সুমে তো ভু সুমেতে ইল সুমেত এল সুমেত, এইভাবে এটা একটা মুখস্থ করতে হবে। তসমেত মানে হচ্ছে পাঠানো বা প্রেরণ করা, তসমেত পাঠানো বা প্রেরণ করা। কোমেথ অপরাধ করা বা ভুল করা, কোমেথ অপরাধ করা বা ভুল করা। ওমেথ মানে হচ্ছে বাদ দেওয়া বা উপেক্ষা করা, ওমেথ বাদ দেওয়া বা উপেক্ষা করা। হোমেথ আবার রাখা, হোমেথ আবার রাখা বা ফেরত দেওয়া। সো হোমেথ মানে হচ্ছে আপোষ করা, কমফোমেথ মানে হচ্ছে যেটা ইংলিশে কম্প্রোমাইজ আপোষ করা, সেটা ফার্স্ট কমফোমেথ। জু কমফোমে তু কমফোমে ইল কমফোমে, আমি তুমি সে আপোষ করি, নু কমফোমে তো আমরা আপোষ করি, ভু কমফোমেতে আপনি আপোষ করি, ইল কমফোমেত এল কমফোমেত তারা আপোষ করে।
সো এইটা ছিল একটা তৃতীয় গ্রুপের ক্রিয়া। সো এখন আমরা হচ্ছে আরেকটা দেখি যেটা হচ্ছে তৃতীয় গ্রুপেরই ক্রিয়া। সো এই রুলসটা হবে হচ্ছে নেথ। এই প্যাটার্নের যে ক্রিয়াগুলো আসে সেটা হচ্ছে তৃতীয় গ্রুপের অনিয়মিত ক্রিয়া। সো এটার একটা প্যাটার্ন দেখবো, নেথ ভার্বের তৃতীয় গ্রুপের ক্রিয়া। এই গ্রুপে এ, তারপর আয়ের উপরে হচ্ছে আকসেসিক অবজেক্টস টি আর ই, এটা বাদ দিয়ে এর জায়গায় করতে হবে যে এনএএস এনএএস এনএ এন আই, আই কি ফরাসি ভাষা উচ্চারণ হবে ই, এন ইতে, তারপর এন এ আই এস এস ও এন এস, এইভাবে এন এ আই এস এস ইজেড এন এ আই এস এস ই এন টি যোগ করে কনজুগেশন করতে হয়। এটা হচ্ছে নেথ গ্রুপের ক্রিয়া। নেথ হচ্ছে একটা ফর্ম। সো এরকম আছে নেথের আরও কিছু প্যাটার্ন, সেম প্যাটার্নে বা সেম ফর্মে আরও কিছু ভার্ব আছে। সো আমরা মূলত নেথ নিয়ে কিছুটা জানি, কনজুগেশনটা দেখি। নেথের তৃতীয় গ্রুপের ক্রিয়া, নেথ মানে টু বি বর্ন মানে জন্ম নেওয়া। যদিও এটা হচ্ছে এটাকে কি বলে ফার্স্ট পার্সনের ক্ষেত্রে বা প্রেজেন্ট ইন্ডিকেটিভের ক্ষেত্রে খুবই কম ইউজ হয়, কারণ জন্যে যদি বলি আমি জন্ম নেই বা আমি জন্মাই, এরকম কখনো আমরা হচ্ছে বলি না, খুব একটা সাধারণত বলি না। বা আমার জন্ম হয়েছে আমরা এটা বলি। তো এটা বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে পাস্টের কম্পোজের ক্ষেত্রে বা পাস্ট প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে ব্যবহৃত হবে, পাস্টের ক্ষেত্রে ব্যবহৃত হতো। বাট এই ক্ষেত্রে আমরা কনজুগেশন রুলসটা জানার জন্য এইটা হচ্ছে মূলত আমরা শিখবো। সো টু হচ্ছে তুনে, তুমি জন্মাও, ইলনে এলনে অনে, আমরা সেক্ষেত্রে হচ্ছে সে জন্মায়। নুনেসো আমরা জন্মাই। ভুনেসে আপনি জন্মান, ভুনেসে আপনি জন্মান, আপনারা জন্মান। ইলনেস এলনেস তারা জন্মায়। সো এই ক্ষেত্রে বলে দিলাম যে এটা হচ্ছে মানে যদিও হচ্ছে এটা আমাদের হচ্ছে যখন আমরা প্র্যাকটিসের ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজের রেগুলার ওরালের ক্ষেত্রে নের এই প্রেজেন্ট ফর্মটা খুব একটা ব্যবহৃত হয় না, সেক্ষেত্রে শুধুমাত্র হচ্ছে পাসে কম্পোজে বা পাসে কম্পোজারেই বেশি ব্যবহৃত হয়, বা আরও কিছু ক্ষেত্রে প্যাটার্ন অনুযায়ী চেঞ্জ হবে। বাট এটা কনজুগেশন আছে, তো আমাদের রুলসটা জেনে রাখা ভালো, কারণ পরবর্তীতে সেম একই প্যাটার্নে কনজুগেশন হবে। যেমনটা আমরা দেখি হচ্ছে কোনেত, একই প্যাটার্নে এন এ আই টি ই লাস্টে রয়েছে। সো কোনেত মানে হচ্ছে জানা বা চিনা, কোনেত মানে জানা বা চিনা। এটা কনজুগেশন প্যাটার্নটা সেম আগেরটার মতো নেতের মতো হবে। যেমন জুকোনে তুকোনে ইলকোনে, আমি তুমি সে চিনে, নোকোনেসো আমরা চিনি, ভুকোনেসে আপনি চিনেন আপনি জানেন, ইলকোনেস এলকোনেস তারা জানে বা তারা চিনে। পাগেত মানে প্রকাশ পাওয়া, দেখা যাওয়া, প্রতীয়মান হওয়া, এরকম আর কি। ইংলিশে যেটা সিমিলার হচ্ছে টু সেম। আপাগেত মানে হচ্ছে দেখা দেওয়া বা উপস্থিত হওয়া বা প্রকাশিত হওয়া, আপাগেত। সেটা কনজুগেশন প্যাটার্ন সেম হবে। ডিসপাগেত মানে অদৃশ্য হয়, এটাও কনজুগেশন প্যাটার্ন সেম। যদি ডিসপাগে তো ডিসপাগে ইল ডিসপাগে, আমি তুমি সে অদৃশ্য হয়। নো ডিসপাগেসো আমরা অদৃশ্য হই, বুডিসপাগেসে আমরা হচ্ছে হারিয়ে যাই, মানে অদেখা, আমরা লুকিয়ে যাই এরকম। সো ইল ডিসপাগেত ইল ডিসপাগেস তারা অদৃশ্য হয়। গো পাগেত আবার প্রকাশ পাওয়া, পুনরায়, যে আগেটা ছিল পাগেত দ্বিতীয়টা, এক্ষেত্রে গো পাগেত আবার প্রকাশ পাওয়া বা পুনরায় প্রকাশ পাওয়া। এমন গোকনে চিনতে পারা বা স্বীকৃতি দেওয়া, গোকনে চিনতে পারা বা স্বীকৃতি দেয়া। টস পাগেত স্বচ্ছ মাধ্যমে দেখা, কোনো কিছু মাধ্যমে দেখা যায়, খুবই ট্রান্সপারেন্ট, স্বচ্ছ মাধ্যমে দেখা, যেটা ইংলিশে হচ্ছে টু শো বা ট্রান্সপারেন্ট। মেকোনেত মানে অচেতন থাকা, টু ফেল টু রিকগনাইজ, মেকোনেত হচ্ছে গোকোনেতের হচ্ছে অপোজিট ওয়ার্ড। সো মেকোনেত হচ্ছে অচেতন থাকা, মেকোনেত মানে হচ্ছে অচেতন থাকা বা চিনতে না পারা, চিনতে ব্যর্থ হওয়া। অহনেত পুনরায় জন্ম নেওয়া বা পুনর্জন্ম নেওয়া বা আবার জন্মানোর, আবার ফিরে আসা, এরকম। গনেত রিবর্ন বা কাম ব্যাক টু লাইফ, পুনর্জন্ম নেওয়া বা আবার জন্ম বা ফিরে আসা, এরকম। সো এটা ছিল হচ্ছে নেথ গ্রুপের ক্রিয়া। সো এটা তো বললাম নেথের থেকে বাকি যে প্যাটার্নটা হচ্ছে ইম্পর্টেন্ট, এটা আমাদেরকে শিখতে হবে। সো এখন আমরা দেখবো হচ্ছে ফার্সি ভার্বের হচ্ছে তৃতীয় গ্রুপের আরেকটি ক্রিয়া, যেটা হচ্ছে আন্ত ওয়ান্ত ক্রিয়ার মতো যেসব ফার্সি ভাষার ক্রিয়া কনজুগেট করা হয় সেগুলোর ক্ষেত্রে রুলসটা কেমন চেঞ্জ হয়। এভাবে শেষে ডি আর ই বাদ দিয়ে এর জায়গায় এনএস এনএস এনটি জি এন ও এনএস জি এন ইজেড জি এন ও এনটি যোগ করে কনজুগেশন করতে হয়। সো এখানে একটা জিনিস বললেন, এই প্রনাউন্সিয়েশনের ক্ষেত্রে জিএন এর উচ্চারণ হবে বাংলা যেমন নিয়, সিমিলার ওয়েতে হচ্ছে ফার্সিতে উচ্চারণ হবে জিএন এর উচ্চারণ নিয়, বা নিয় টাইপের উচ্চারণ হবে নি নি এরকম। জিএন এর উচ্চারণ হবে নি, এরকম উচ্চারণ হবে। সো দেখি, যেমন হচ্ছে কাঁধ দো, কোনো কিছুতে ভয় পাওয়া, কোনো কিছুকে ভয় করা, সেই কাঁধ মানে হচ্ছে ইংলিশে যেটা টু ফিয়ার অফ, কোনো কিছু ভয় পাওয়া। যেমন হচ্ছে জোখা, ওই যে এখানে কিন্তু আর এর উচ্চারণটা আমাদেরকে একটু যত বেশি প্র্যাকটিস করা যায় তাহলে আমাদেরকে আতস্ত হয়ে যাবে, কারণ আর এর উচ্চারণটা একটুখানি ডিফারেন্ট। এক্ষেত্রে হচ্ছে আর, সো এক্ষেত্রে কাছাকাছি উচ্চারণ হবে হচ্ছে জোখা জোখা।
জুখা আমি ভয় পাই, তুখা তুমি ভয় পাও, তুখা তুমি ভয় পাও। ইলখা সে ভয় পায়, ইলখা সে ভয় পায়, এলখা সে ভয় পায়, অখা একজন ভয় পায়, কেউ একজন ভয় পায়, ব্যাপারটা হচ্ছে এরকম। নোখেনীয়, নোখেনীয়, এ আই এর উচ্চারণ হবে এ, আর এর উচ্চারণ তো বললাম এই টাইপের উচ্চারণ খ, আর জি এর উচ্চারণ হবে নিয়, তাহলে তো খেনীয়, নোখেনীয় উচ্চারণ হবে নোখেনীয় আমরা ভয় পাই, নোখেনীয় আমরা ভয় পাই। ভু খেয়ে নিয়ে আপনি আপনি বা আপনারা ভয় পান, ভু খেয়ে নিয়ে আপনি বা আপনারা ভয় পান, ভু খেয়ে নিয়ে আপনি বা আপনারা ভয় পান। ইল খেইনি এল খেইনি, ইল খেইনি এল খেইনি তারা ভয় পায়, তারা ভয় পায়। সো এই গ্রুপের আরো কিছু ভার্ব আছে সিমিলার প্যাটার্ন হচ্ছে ফলো করে, যেমন হচ্ছে আতান্ত কোনো কিছু অর্জন করা বা কোনো কিছু নাগাল পাওয়া বা ধরে ফেলা, এটা হচ্ছে আতান্ত। ডিসজয়েন্ট মানে বিচ্ছিন্ন করা, ডিসজয়েন্ট মানে হচ্ছে কি কোনো কিছুর সাথে হচ্ছে বিচ্ছিন্ন করে দেওয়া। দেপান্ত মানে হচ্ছে চিত্রিত করা, দেপান্ত চিত্রিত করা, দেপান্ত চিত্রিত করা। অজয়েন্ট মানে আদেশ করা, অজয়েন্ট আদেশ করা, ইংলিশে টু এনজয়েন। এতান্ত মানে হচ্ছে কোনো কিছু নিভিয়ে ফেলা, ইংলিশে টু এক্সটিংগুইশ, এতান্ত নিভিয়ে ফেলা, এতান্ত নিভিয়ে ফেলা। জোয়ান্ত মানে যোগদান করা, জোয়ান্ত যোগদান করা। এটা ক্ষেত্রেও হচ্ছে কনজুগেশন প্যাটার্ন সেম হবে, জোয়া তু জোয়া ইজ আমি তুমি সে যোগদান করে, নু জোয়াইন নিও আমরা যোগদান করি, ভু জোয়াইন নিয়ে আপনি যোগদান করেন, ইল জোয়াইনি এল জোয়াইনি তারা যোগদান করে। পান্থ মানে হচ্ছে রং মাখানো বা রং করা, পেইন্ট করা, যেমন ওয়ালে পেইন্ট করে সেটা হচ্ছে পান্থ, রং মাখানো। সো হোজোয়ান্ত মানে হচ্ছে পুনরায় যোগ করা বা পুনরায় যোগদান করা, এরকম আর এমনটা মিনিং। তান্দ মানে হচ্ছে কি রং করা, তান্দ মানে হচ্ছে রং করা, তান্দ রং করা। সো এগুলো হচ্ছে রুলস ছিল, কিছু এক্সেপশন দেখি। এক্সেপশন হচ্ছে গিয়ে যেগুলো আগের পর্ব বলেছিলাম, তৃতীয় গ্রুপের ভাবে বহুত এক্সেপশন রয়েছে, বাট কিছু এক্সেপশন আমাদেরকে আলাদাভাবে মুখস্থ করলেই আমাদের রুলসগুলো শিখতে সুবিধা হবে। যেমন মনে করি ভুয়া খুবই কমন একটা ভার্ব ফার্সি ভাষায়, ভুয়া মানে হচ্ছে দেখা, ভুয়া মানে হচ্ছে দেখা। জুভা তুভা ইলভা আমি তুমি সে দেখে, নুভাইও আমরা দেখি, ভুভাইয়া আমরা দেখেন, ইলভা এলভা তারা দেখে। দোভা মানে হচ্ছে কি বাধ্য থাকা বা কোনো কিছু করতে বাধ্য থাকা, যদুয়া তুধুয়া ইলদোয়া আমি তুমি সে বাধ্য থাকে, নদুব আমরা বাধ্য থাকি, ভুদোভে আপনি বাধ্য থাকেন, ইলদোয়া ভেলদোয়া তারা বাধ্য থাকে। পন্থ মানে হচ্ছে টু টেক গ্রহণ করা, পন্থ নেয়া বা গ্রহণ করা, পন্থ টু টেক নেয়া বা গ্রহণ করা। জুপা তুপা ইলপা আমি তুমি সে নেয়, নুপেনো আমরা নেই, ভুপেনে আপনি নেন, ইলপেন তারা নেয়। লিগ মানে হচ্ছে পড়া, লিগ মানে হচ্ছে যেটা ইংলিশে রিড আর ফার্সি ভাষায় লিগ মানে টু রিড, লিগ মানে পড়া, লিগ মানে পড়া। জুলি তুলি ইল্লি আমি তুমি সে পড়ে, নলিস আমরা পড়ি, বলিসে আপনি পড়েন, ইল্লিস এল্লিস তারা পড়ে। একিক মানে হচ্ছে লেখা, একিক মানে হচ্ছে লেখা, জেকি তু একি ইলেখি। একিকের ইটা যেটা ভয়েল সেক্ষেত্রে হচ্ছে যে অ্যাপোস্ট্রফ, জেকি তু একি ইলেখি আমি তুমি সে লিখে, তু দেখি ভ আমরা লিখি, এক্ষেত্রে কনজুগেশন প্যাটার্নটা কিছুটা চেঞ্জ, আমাদের এটা মুখস্থ করতে হবে। হুজেকিবে আপনি লেখেন, ইলজেকিব তারা লেখে। কুহিক মানে হচ্ছে দৌড়ানো, কুহিক দৌড়ানো। জুকুক তুকুক ইলকুক আমি তুমি সে দৌড়াই, নকুক আমরা দৌড়াই, ভুকুকে আপনি দৌড়ান, ইলকুক এলকুক তারা দৌড়ায়। হোসোভা মানে হচ্ছে গ্রহণ করা, ঘুসোভা গ্রহণ করা। যে হোসোয়া তু হোসোয়া ইল হোসোয়া আমি তুমি সে গ্রহণ করি, নো হোসোভা আমরা গ্রহণ করি, ভু হোসোভে আপনি গ্রহণ করেন, ইল হোসোয়াব এল হোসোয়াব তারা গ্রহণ করে। ঘিঘ মানে হচ্ছে কি হাসা, ঘিঘ মানে হাসা, হাসা। জুগি তোগি ইলগি আমি তুমি সে হাসে, নগিগো আমরা আছি, ভুগিগে আপনি হাসেন, ইলগি এলগি তারা হাসে। তো এই ছিল আজকে হচ্ছে ফার্সি ভার্বের তৃতীয় গ্রুপের কিয়া। সো এইটা হচ্ছে আমাদের একটা এপিসোড ছিল হচ্ছে ফার্সি ভার্বের 4টা এপিসোড, এগুলো হচ্ছে প্র্যাকটিস করলে মোটামুটিভাবে 70 to 80% কভার আপ হয়ে যাবে রুলসের আওতায়। আরও কিছু তো আছে সেগুলো হচ্ছে পরবর্তীতে হচ্ছে প্র্যাকটিসের সময় শিখলে হচ্ছে ফার্সি প্রেজেন্ট ইনডেফিনিটের ভাবগুলো হচ্ছে আমাদের কনজুগেশন প্যাটার্ন সহ আয়ত্তে চলে আসবে। সো হোপফুলি হচ্ছে ইনশাল্লাহ এই ভিডিওগুলো হচ্ছে কাজে লাগবে, আর আমরা ইনশাল্লাহ আশা করতেছি পরবর্তীতে আমরা অন্যান্য ভার্বের কনজুগেশন নিয়েও ইনশাল্লাহ আলোচনা করব, সিমিলার ওয়েতে সিমিলার প্যাটার্নে কীভাবে হচ্ছে রুলসগুলো চলে আসে। টিল দেন ম্যাক্সি, au revoir, bonne journée. Vous êtes en train de pas vous êtes en train de temps le soir. Bonne nuit.